কিন্তু দুর্ভাগ্যক্রমে ওখানে যারা 20 বছর 30 বছর 40 বছর বসবাস করছে তারা একটা ইলেকট্রিকের মিটার নিতে গেলে তাকে ডিস্টার্ব করা হয়, যথাসময়ে দেওয়া হয় না, তাকে ঘোরানো হয়। শুধু তাই নয়, একটা রুম এক্সটেন্ড করতে গেলে টয়লেট পর্যন্ত একটা যদি নতুন করতে চাই অথরিটি তাদেরকে বাধা দায় করতে দেয় না। কিন্তু ইদানিংকালে দেখছি বিগত 15 বছর সরকারের যে রীতি চলছিল এই নতুন সরকার আসাটা কিন্তু একই রীতিতে চলছে। ওই ওয়েটল্যান্ডগুলোকে বুঝিয়ে অবৈধ নির্মাণ হচ্ছে। স্যার, আপনার মাধ্যমে রাজ্যের পরিবেশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি উল্লেখ করবে ভাঙড় বিধানসভায় সদস্য, মাননীয় সদস্য, পরিবেশ স্যার আপনি বলেছেন পূর্ত। স্যার ওয়েটল্যান্ড বলে সেটা পরিবেশ দপ্তরের আন্ডারে আসছে। ভাঙড় বিধানসভা এলাকার অবৈধ নির্মাণ এখানে লেখা আছে। অবৈধ নির্মাণ স্যার, ওয়েটল্যান্ডের উপরে অবৈধ নির্মাণ, ওয়েটল্যান্ডটা স্যার আমাদের রাজ্যের পরিবেশ দপ্তরের আন্ডারে আছে। বলুন। স্যার, ভাঙড় বিধানসভায় রামসার সাইটের অন্তর্ভুক্ত ওয়েটল্যান্ডগুলোতে অবৈধ নির্মাণ এবং যেভাবে অবৈধ জনবসতি তৈরি হচ্ছে তার বন্ধের জন্য আমি আবেদন করছি। স্যার, ভাঙড় বিধানসভার বেওতা টু বামনঘাটা অঞ্চলেই মূলত ওয়েটল্যান্ডের আন্ডারে পড়ছে, যেটাকে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি কন্ডাক্ট করে, দেখাশোনা করে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ওখানে যারা 20 বছর 30 বছর 40 বছর বসবাস করছে তারা একটা ইলেকট্রিকের মিটার নিতে গেলে তাকে ডিস্টার্ব করা হয়, যথাসময়ে দেওয়া হয় না, তাকে ঘোরানো হয়। শুধু তাই নয়, একটা রুম এক্সটেন্ড করতে গেলে টয়লেট পর্যন্ত একটা যদি নতুন করতে চাই অথরিটি তাদেরকে বাধা দায় করতে দেয় না। কিন্তু ইদানিংকালে দেখছি বিগত 15 বছর সরকারের যে রীতি চলছিল এই নতুন সরকার আসাটা কিন্তু একই রীতিতে চলছে। ওই ওয়েটল্যান্ডগুলোকে বুঝিয়ে অবৈধ নির্মাণ হচ্ছে। স্যার, এটা আন্তর্জাতিক জলাশয়ের অন্তর্ভুক্ত 1971 সালে ইরানের রামসারে যে চুক্তিবদ্ধ হয়েছিল পরিবেশ সচেতন ব্যক্তিদের নিয়ে, আমাদের দেশের প্রতিনিধি গিয়ে সেখানে অঙ্গীকারবদ্ধ হয়েছিল এই জলাশয়ের যে স্বাভাবিক চরিত্র আছে কোনোভাবেই সেগুলো পরিবর্তন করবে না। বর্তমান সময়ে কিছু অসামাজিক ব্যক্তির উদ্যোগে ওই সমস্ত ওয়েটল্যান্ডগুলোতে রিসর্ট বা প্রমোটিং হচ্ছে। আমি মন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ করব দ্রুততার সাথে এটা ব্যবস্থা গ্রহণ করুন, এই জলাশয়গুলোকে তার স্বাভাবিক চরিত্র বজায় রাখার যাতে যাই তারও ব্যবস্থা গ্রহণ করুন। ধন্যবাদ স্যার।